ভাবি, বেলা তো অনেক হইয়া গেল। অন্তর মারে কি কিছু খাইতে দিবা না? খিদার জ্বালা ছটপট করতেছে। আমার বাড়িটা কি কোনো হোটেল নাকি যে সকাল থেকে সন্ধ্যা অবধি সবাই শুধু খাই খাই করব? এভাবে কথা বলতাছ কেন? তোমরা মেয়েটারে যাইতেও দিলা না, আবার ঠিক মতো খাইতেও দাও না। কাজটা কি তোমরা ঠিক করতেছ? ওই আমারে সন্তান হারা করছে। তোমার কি মনে হয় ওরা আমি তুষামত করে রাখবো? আমারে তোমরা চিনো না, আমি কি করতে পারি? ভাবি, তুমি এভাবে কথা কইতাছ কেন? তোমার ছেলে মারা গেছে, এত বড় দোষ কি? আমি বুঝলাম না তো। আর তুমি কি করতে চাও আগে আমারে কও তো। তুমি তাইলে আমার সহজ বাংলা কথা বুঝো নাই? ওই আমারে ছেলে হারা করছে না, আমি ওরা সন্তান হারা করব। সন্তান ডেলিভারি হওয়ার পর গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, তখন বুঝবো সন্তান হারানোর যন্ত্রণা কি জিনিস। তুমি যাই করো, ওর সাথে তুমি এরকম করতে পারো না। তোমার কাছ থেকে এসব আশা করি না। তোমার বউ বললে দেয় নাই যে তোমার ছেলে গাড়ির নিচে পড়া যাক? তোমার কাছে শোনা যায় যত সবাজেরা কথা। এত বেশি কথা বলিস না। কালকের বাসি তরকারি আর ঠান্ডা বাতাসে খাইতে দিয়া গিয়া আবার আড্ডায় পড়ে থাকিস না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাইলে আমি আর তোমার বাড়িতে কাজ করব না। কাজের মেয়ে একটা দেখে নিও। বাবা, আজকাল কাজের মেয়েও আমার মুখের উপর কথা কয়। তো আমার বাড়িতে কাজ না করলে খাইবি কি? ওই বয় আমারে তুমি দেখাইও না। আমি গরিব, আমার অল্প খাইয়া থাকার অভ্যাস আছে। খাবার নিয়ে আমার চিন্তা করা লাগবো না। যে বাড়িতে আমার দয়া মায়া নাই ওই বাড়িতে আমি আর কাজ করব না। এই যে মহারানী, তোর জন্য মায়া দেখাইতে গিয়া আমার বাড়ির কাজের মেয়ে চলে গেছে। বাড়ির কাজগুলো কি তোর বাপ মা করব নাকি তুই করবি? হ্যাঁ, কথা কস না কেন? আপনি আমার বাপ মা নিয়ে কথা বললেন না। বাড়ির যত কাজ আছে সব আমি করে দিব। আহারে, আমার কাজ জলি কাজ করে উল্টাইয়া ফেলাইব। যা রান্না বান্না থেকে শুরু কইরা সব কাজ কর গিয়া। দেরি করলে কিন্তু খবর আছে। কোনো দেরি হইব না, আপনি গিয়ে আরাম করেন। আমি রান্না করে খাবার নিয়ে আসতেছি। এই, তোরে রান্না করতে বলছি, কিন্তু তোরে তো আমার খাবারে হাত দিতে বলি নাই। কত বড় সাহস আমার পাতিলের মধ্যে সে হাত দিব! আমার ভুল হয়ে গেছে। এবার আমি রান্না বান্না করতে গেলাম। রান্না শেষ হলে খাইয়া নিয়েন। কতদিন ধইরা অন্তর মারে দেখি না, একবার গিয়ে দেখবো নাকি বউটা কেমন আছে। লজ্জা শরমের মাথা খাই একবার দেখে আসি। কি রে, তুই না বললি এই বাড়িতে আর কাজ করবি না? কি এই বাড়ির খাবার পেটে না পড়লে জীবন চলে না, তার জন্য ফিরাইছস? তুমি যা ভাবছ আসলে তা না। বিপদে আপদে আমার অনেক সাহায্য করছো তো, তাই বেশি কিছু বললাম না। আমি এই বাড়িতে কাজ করতে আসি নাই, আমি আসছি অন্তর মারে একটু দেখতে। তুই অন্তর মারে দেখবি কেমনে? বাচ্চা হওয়ার পর ওরে বাড়ি থেকে বের করে দিছি। এতই যদি দেখতে মন চায় ওর বাপের বাড়ি গিয়া দেখে দেখতে যেহেতু মন চাইছে নিশ্চয় আমি দেখতে যাব। আমারে তোমার বইলা দিতে হইব না। তো আগে বলো, ওর বাচ্চা দুটা কি করছো? আমি কি এত বোকা নাকি যে কাঁচা কাজ করব? বাচ্চা আমি রাখিয়া দিছি যাতে বাচ্চার অধিকার নিয়ে এ বাড়িতে আসতে না পারে। খুব ভালো কাজ করছো। কই বাচ্চাগুলারে দেখতাছি না যে? আমার দুই মেয়ে দুই বাচ্চা নিয়ে গেছে যাতে এই বাড়িতে এই মেয়ে বলো আসতে না পারে। এখন আর সম্পত্তির ভাগ পাইব না। এখন আমি টেনশন মুক্ত।
ভাবি, তুমি সম্পত্তির জন্য বউটার জীবন এভাবে নষ্ট করে দিলা। উপরওয়ালা তোমার কোনোদিনও ক্ষমা করব না। তুমি আর প্রতিফল ঠিকই পাইবা, কথাটা মনে রাখো। তারপর তিশার মা অন্তুর মার দুঃখের কথা শুনে বুক বড় কষ্ট নিয়ে অন্তুর মাকে দেখতে গেল। কি রে আসিফ, আমি এসব কি শুনছি? তুই নাকি সুমাইয়ের বিয়ে করবি? কি রে, তুই কি সত্যি সত্যি একথা বলছস? তুমি যেহেতু জেনে ফেলছ, লুকাইয়া তো আর লাভ নাই। সুমাইয়ের আমার অনেক পছন্দ হয়েছে। তুমি রাজি থাকলে আমি ওরে বিয়ে করতে চাই। আরে বেক্কেল, তুই কি জানস ওই মায়া যে কথা বলতে পারে না? ওর কি এমন সমস্যা? ওই কেন কথা বলতে পারে না? ওর কি হয়েছে মা? শুন বাজান, সব কিছু না জেনে কারো পছন্দ করতে নাই। তুই তো জানস না ওই মেয়ে যে বোবা, কথা বলতে পারে না। শুধু তাই না, ভালো করে কানও শুনে না। তাইলে তুই কি ওরে বিয়ে করবি? মা, তুমি কি শিওর ওই যে বোবা? তুমি আবার মিথ্যা কথা বলতেছ না তো? কি বলদ রে তুই! কেউ কারোর নামে কি মিথ্যা কথা বলে নাকি? বিশ্বাস না হইলে তুই সরাসরি ওই মেয়ের সাথে কথা বলে দেখ, কথা বলতে পারে নাকি। আমি একলা যাইতে পারবো না, তুমিও আমার সাথে যাইবা। কি আমার সাথে যাইবা না? কি গো মা, চুপ করে রইছো কেন? চুপ করে না থাকিয়া কি কোনো উপায় আছে নাকি? তুই আমার ছেলে হইয়া আমারে তুই বিশ্বাস করলি না, তোরে নিয়ে আমার যাওয়া লাগবো? মা, বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না। আমার এখনো মনে আছে, আমি নিজের কানে শুনছি ওই গুনগুন করে গান গাইতেছে। বুবা হলে কি কেউ গুনগুন করে গান গাইতে পারে নাকি? কি আজব কথা রে! আমার মনে হইতাছে আজকাল তুই কানে বেশি শুনস, নইলে কি কেউ বুবার মুখে গান শুনতে পায়? তোমার সাথে আমি তর্ক করতে চাই না। তুমি আমার সাথে যাইবা, আমি ওর সাথে সরাসরি কথা বলতে চাই। সুমাইয়া, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তুমি কি আমার সব কথার উত্তর দিতে পারবা? তার মানে তুমি সত্যি সত্যি বোবা? আমি কি তাইলে সেদিন ভুল শুনছিলাম যে তুমি গুনগুন করে গান গাইছ? বাবা, সেদিন তুমি ভুলে শুনছ, কারণ আমার মেয়ে আসলে কোনো কথা বলতে পারে না। তাহলে আমি সেদিন ভুল শুনছিলাম তো? ওরে কি কোনো ডাক্তার দেখার নাই? শুনছি ডাক্তার দেখাইলে নাকি অনেকে আবার কথা বলতে পারে। আসলে হয়েছে কি, আমার মেয়ে জন্মগত বোবা ছিল না। ওর মা মারা যাওয়ার পর খুব কান্নাকাটি করতো। পরে এক সময় ওর কথা বন্ধ হইয়া যায়। ওরে ডাক্তার দেখার নাই? ডাক্তার দেখানো তো দরকার ছিল। অনেক ডাক্তার দেখাইছি, টাকা পয়সা কম খরচ করি নাই, কিন্তু কোনো ফলাফল পাইলাম না। ওই কথা বলতে পারক আর না বলতে পারলে না পারক, তাতে আমার যায় আসে না। আমি ওর সব কিছু জেনে শুনে ওরে বিয়ে করতে চাই। অসম্ভব কথা! আমি মা হইয়া একটা বোবা মেয়েরে বিয়ে করাইতে পারবো না। চল আমরা বাড়ি যাব। কি রে, উঠোস না কেন? মা, ওরে আমার অনেক পছন্দ হয়েছে। বিয়ে করলে আমি ওরে করব। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা? বাজান, তুই যদি বোবা মেয়ের সাথে সংসার করতে পারস তাতে আমার কি? তোর যেহেতু রুচি হয়েছে, এখানে আমার আর কোনো কথা নাই। আমি এই বিয়েতে রাজি। এই যে মহারাজ, আপনি কি অফিসে যাইবেন না? টাইমলি অফিসে যাইবেন নাকি বসের জারি খাইবেন? এই, আমি কি আবার স্বপ্ন দেখতেছি নাকি? এই, আমার গায়ে একটা সিমটি কাটটা দেখো তো, আমি সজাগ নাকি ঘুমে? আপনি সজাগ, ঘুমে না। আমি আসলে বোবা না, সৎমা। আমার প্রতিদিন মারতো, কিন্তু সৎমার ভয়ে বাবার কাছে বলতে পারতাম না। তাই মনের রাগে খুবে
শেষমেশ বোবা সাজ্জা গেলাম। 10 বছর পর আজকে আপনার সাথে আমি কথা বললাম। মা, ও মা, দেখে যাও। মা, সুমাইয়া আসলে বোবা না, সত্যি সত্যি সে কথা বলতে পারে। আমি তোমারে বলছিলাম না সে বোবা না, গুনগুন করে গান গাইতে পারে। আমি নিজের কানে সেদিন শুনছিলাম। বাজান, তুই এসব কি করতেছস? এসব কি করে সম্ভব? আসল কাহিনীটা তোমারে পরে বুঝাইয়া কইতাছি। বৌমা, আমি সব বুঝছি। তোমার মনে অনেক কষ্ট, যে কারণে 10 বছর কারোর সাথে কথাই বলো নাই। এখন থেকে আমি তোমার মায়ের মতো, আমাদের সবার সাথে তুমি মন খুলে কথা বলবে। তারপর সুমাইয়া মনের মতো শ্বশুর বাড়ি পাইলে সবার সাথে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে।